পাকা সেতুর দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সামনেই হাঙ্গামা বাঁধে গ্রামবাসীদের সাথে। ঘটনাটি পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকার। একদিকে পুরাতন মালদা ব্লক, অপরদিকে রয়েছে রতুয়া ২ নম্বর ব্লক। এর মাঝখান দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। কাঁচা অস্থায়ী সেতু দিয়ে গ্রামবাসীদের পারাপার করতে হয়। বর্ষার সময় তা ভেঙে যায়। একমাত্র নৌকায় ভরসা। দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা পাকা কংক্রিট সেতুর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু তা পূরণ হয়নি। বিগত দিনে বহুবার প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল সেতু তৈরি করে দেওয়ার, কিন্তু তা হয়নি। উল্টে কাঁচা এই সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার করতে গেলেও তাদের ভাড়া দিতে হয়। গ্রামবাসীদের পক্ষ থেকে সেতুর দাবিতে এদিন আন্দোলনে বসে গ্রামবাসীরা। সেখানে আন্দোলন তুলতে যায় মালদা থানার পুলিশ। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। এখানে আমরা আজকে মূলত গাজলের বৈরগাছি ১-২, ওল্ড মালদার মহিষবাথানি, রতুয়া ২ ব্লকের পীরগঞ্জ, মহারাজপুর, সম্বলপুর এবং পুকুরিয়া এবং ইংলিশ বাজারের নরহাট্টা, এই ৮টি অঞ্চলের ৪টি ব্লকের হাজার হাজার মানুষ আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আজকে আমাদের ডাকে কেবলমাত্র ১৫ ঘন্টার নোটিশে হাজার হাজার মানুষ এখানে আমরা সমবেত হয়েছি। সর্বস্তরের মানুষ। আমাদের দাবি একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের লক্ষ্য একটাই, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। এবং জেলা শাসক নিতিন সিংঘানিয়া যে নোটিশ জারি করেছেন ৭২ লক্ষ টাকায় ৩ বছরের জন্য এই ঘাটের টেন্ডার, এর আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা আবেদন করছি যারা ঘাট টেন্ডার নিচ্ছেন তারা অংশগ্রহণ করবেন না। যদি করেন আমরা ঘাটে কাউকে বসতে দেব না। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফ্রিতে ঘাট পারাপার ব্যবস্থাপনা করবে এবং যতদিন না পর্যন্ত ব্রিজ হচ্ছে আমরা একটি টাকাও জেলা পরিষদে পৌঁছতে দেব না। নিতিন সিংঘানিয়া বর্তমান জেলা শাসক, তিনি ২০২২ সালের ৩১শে জুলাই এখানে ঘোষণা করেছিলেন এই ব্রিজ ৩ মাসের মধ্যে শুরু হবে। আজকে প্রায় ৩ বছর হতে চললো। কেন উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন? কিসের স্বার্থে আমাদের উপর জুলুমবাজি চলছে জেলা পরিষদের, তার প্রতিবাদ জানাতে স্বতঃস্ফূর্তভাবে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এখানে আমরা সমবেত হয়েছি। মালদা টুডে।